আপনি যদি বেহালায় থাকেন তাহলে জেনে রাখুন, আপনি যে জায়গায় রয়েছেন তা শহরের থেকেও অনেক পুরানো। কি অবাক হলেন তো? কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। কলকাতার অলিতে গলিতে মেলে বিস্ময়ের ছাপ। শহরের কোনায় কোনায় ঐতিহাসিক পটভূমি চোখে পড়ার মতো। আর কলকাতা বললে বেহালার নাম উঠবে না, তা আবার হয় নাকি? কারণ সৌরভ গাঙ্গুলি বেহালা যে দাদার এলাকা। তবে অনেকেই জানে না, বেহালা শহরে রয়েছে নিজস্ব আরও একটা ইতিহাস, যার কারণে এই জায়গার নাম বেহালা। জানলে অবাক হবেন, বেহালা শহরটির অস্তিত্ব কলকাতার অনেক আগে থেকেই। তবে চলুন জানা যাক এই শহরের অজানা ইতিহাস। বেহালার ইতিহাস খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 800 বছর পিছনে। আমরা ছোট থেকেই পরিচিত বেহুলা লক্ষিন্দরের গল্প পড়ে, আর সেই বেহুলার সাথেই ইতিহাস জড়িয়ে কলকাতার বেহালার। তখনের নদীর গতিপথগুলো আজকের মতন ছিল না। এখন যেটিকে আমরা হুগলি নদী বলে চিনি, তখন তার প্রায় কোনো অস্তিত্বই ছিল না। আদি গঙ্গাই ছিল মূলত গঙ্গার মূল ধারা। সেই সময় আদি গঙ্গা কলকাতার চিৎপুরের কাছে বাঁক নিয়ে কালীঘাট বারুইপুর হয়ে সাগরে গিয়ে মিশত। মনসামঙ্গল কাব্য অনুযায়ী সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হলে মৃতদেহ নিয়ে বেহুলা ভেলায় চড়ে গাঙ্গুর নদীতে ভেসে পড়ে সমুদ্রের উদ্দেশ্যে। আর লোককথা থেকে জানা যায়, এই বেহুলা আদি গঙ্গা দিয়ে যেতে যেতে সুন্দরবনের একটি ঘাটে এসে থেমেছিলেন। সেই থেকে ওই ঘাটের নাম হয় বেহুলা ঘাট। তবে তা কালক্রমে লোকের মুখে পরিবর্তিত হয়ে বেহুলা থেকে হয়ে ওঠে বেহালা। সেই সময়ের বেহালা ছিল সুন্দরবনের একটি অংশ। আবার অনেকের ধারণা, বেহালার প্রথম যে শাসক ছিলেন ধনঞ্জয় মিত্র, দেবীচণ্ডীর উপাসক ছিলেন তিনি। দেবীচণ্ডীর আরেক নাম বেহুলা, সেই থেকে বেহালা নামটা এসেছে, এমনটাও মনে করেন অনেকে। এমনই অনেক অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে।